অনেকেই জানে না পাসপোর্ট র্যাঙ্কিং কিসের উপর নির্ধারণ করা হয়। পাসপোর্ট র্যাঙ্কিং আসলে দেশ কত উন্নত তার মাপকাঠি না। এটা মূলত আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভিসা নীতি ও অভিবাসন নীতির ফল। তাছাড়া একটি দেশের পাসপোর্টের শক্তি বা র্যাঙ্কিং মূলত সেই পাসপোর্ট ব্যবহার করে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। বিশ্বব্যাপী পাসপোর্টের এই র্যাঙ্কিং করার জন্য বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা রয়েছে, যার মধ্যে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য। আমি ধাপে ধাপে সহজ করে বোঝাচ্ছি। এরকম বিভিন্ন রকম তথ্য জানতে মুনশিস মেসেজের সাথে থাকুন। পাসপোর্ট র্যাঙ্কিং 6টি বিষয়ের উপর নির্ভর করে। 1. ভিসা ফ্রি অ্যাক্সেস, 2. কূটনীতিক সম্পর্ক, 3. অভিবাসন ঝুঁকি, 4. দ্বিপাক্ষিক চুক্তি, 5. ভৌগোলিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা। আসুন বিস্তারিত জেনে নেই। 1. ভিসা ফ্রি অ্যাক্সেস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি দেশের নাগরিক কতটি দেশে ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভেলে যেতে পারে, এটি র্যাঙ্কিংয়ের মূল ভিত্তি। সূত্র: হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স ও ভিসা ইন্ডেক্স। দেশ যত বেশি, র্যাঙ্ক তত ভালো। 2. কূটনীতিক সম্পর্ক। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক জোট। দুটি দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক যত ভালো হবে, তাদের মধ্যে ভিসামুক্ত যাতায়াতের চুক্তি হবার সম্ভাবনা তত বেশি থাকে। 3. অভিবাসন ঝুঁকি। অনেকে উন্নত দেশ দেখে ওই দেশের মানুষ ওভারস্টে করবে কিনা, অবৈধ কাজ করবে কিনা, অবৈধভাবে থেকে যাবে কিনা, রাজনৈতিক আশ্রয় চাইবে কিনা, এসব ঝুঁকি কম মনে হলে ভিসা ফ্রি দেয়। 4. দ্বিপাক্ষিক চুক্তি। অনেক সময় দেশগুলো একে অপরের সাথে পারস্পরিক সুবিধার ভিত্তিতে চুক্তি করে, যেমন তুমি আমার নাগরিকদের বিনা ভিসায় ঢুকতে দিলে আমিও তোমার নাগরিকদের একই সুবিধা দেব। এই ধরনের চুক্তির ফলে উভয় দেশের পাসপোর্টের শক্তি বাড়ে। 5. ভৌগোলিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা। কোনো দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিনা, রাজনৈতিক বিরোধ আছে কিনা, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠনে ভূমিকা। কোনো দেশ যদি বৈশ্বিক রাজনীতিতে প্রভাবশালী ও বন্ধুত্বপূর্ণ হয়, তবে তাদের পাসপোর্টের শক্তি বৃদ্ধি পায়। প্রশ্ন: তাইওয়ানের পাসপোর্ট র্যাঙ্ক হল 33। তাইওয়ান উন্নত, কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনার র্যাঙ্ক 16। কেন ব্রাজিল ও আর্জেন্টিনা এগিয়ে? কারণটা এখানেই। তাইওয়ানের সমস্যা পাসপোর্টে। প্রযুক্তিতে খুব উন্নত, কিন্তু রাজনৈতিক স্বীকৃতি সমস্যা। অনেক দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, ফলে অনেক দেশ সরকারিভাবে ভিসা ফ্রি দিতে চায় না। তাইওয়ান উন্নত হলেও কূটনীতিক সীমাবদ্ধতা। ব্রাজিল ও আর্জেন্টিনা কেন এগিয়ে? আন্তর্জাতিকভাবে শক্তিশালী রাষ্ট্র, কোনো স্বীকৃতি সমস্যা নেই। বড় আঞ্চলিক শক্তি, ল্যাটিন আমেরিকা। ব্রাজিল ও আর্জেন্টিনার বড় সুবিধা: সেনজেন অঞ্চলে ভিসা ফ্রি, ইউকে ভিসা ফ্রি, ল্যাটিন আমেরিকার প্রায় সব দেশে ভিসা ফ্রি, অনেক দেশের সাথে রেসিপ্রোকাল ভিসা এগ্রিমেন্ট। ব্রাজিল ইউরোপের মতো উন্নত না হলেও বিশ্ব রাজনীতিতে গ্রহণযোগ্যতা বেশি। ব্রেইন সহজ ভাষায় বোঝার উদাহরণ: ধরুন একজন খুব ধনী, কিন্তু কারো সাথে সম্পর্ক নেই, আর একজন মধ্যবিত্ত, কিন্তু সবার সাথে ভালো সম্পর্ক, তাই বেশি জায়গায় দাওয়াত পায়। পাসপোর্ট র্যাঙ্কিংও ঠিক তাই। আসুন জেনে নিই বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং এত নিচে কেন। কারণ একটাই, ভিসামুক্ত দেশ কম, অবৈধ অভিবাসনের ঝুঁকি বেশি, কূটনীতিক প্রভাব ও অর্থনৈতিক শক্তি দুর্বল। এই কারণেই বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং নিচে। সহজ কথায়, আপনার পাসপোর্ট দিয়ে আপনি যত বেশি দেশে আগাম কোনো ঝামেলা ছাড়া বা ভিসা প্রসেসিং ছাড়া ভ্রমণ করতে পারবেন, বিশ্ব তালিকায় আপনার দেশের পাসপোর্ট তত শক্তিশালী বলে বিবেচিত হবে। এরকম বিভিন্ন রকম তথ্য জানতে মুনশিস মেসেজের সাথে থাকুন।